আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু আইএলস, টোফেল, পিটিই এই ধরনের এক্সামগুলো তারা দিতে আগ্রহী না, তাদের জন্য। কারণ আপনি খুবই সহজেই যেতে চাচ্ছেন উইদাউট গেটিং সেটিং ইন দ্য আইএলস এক্সাম, বিকজ ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অফ ইউ উইল গেট লেস স্কোর ইন দ্য এক্সাম। দ্যাটস ওয়াই আপনি পরীক্ষাগুলোতে বসতে চাচ্ছেন না, আপনি সহজেই এই পরীক্ষাগুলো দেওয়া ছাড়া বিদেশে চলে যাবেন। এখন আপনার কাছে আমার কিছু কোয়েশ্চন। আপনি যদি বিদেশেই পড়াশোনা করতে চান, যেই দেশটাতে আপনি যাবেন, যেই দেশ বা যেই বিশ্ববিদ্যালয় আপনাকে উইদাউট আইএলস তারা আছে যে আপনাকে পড়াশোনা করাবে, এখন ওই দেশের বিশ্ববিদ্যালয়ের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কী হবে? সেটা কি বাংলা না ইংরেজি? যদি ইংরেজি হয়ে থাকে তাহলে আপনি যেহেতু ওই দেশে গিয়ে ইংরেজিতেই পড়তে হবেন, আইএলস দেওয়ার মতো আপনার সাহস নাই, তাহলে আপনি ওখানে গিয়ে কীভাবে পড়াটা কন্টিনিউ করবেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে। আর যদি এমন হয়ে থাকে যে আপনি অন্য আরেকটা ওই দেশের নিজস্ব ভাষায় আপনি পড়াশোনা করবেন, এটা হতে পারে এজ আই এম স্টাডিং ইন রাশিয়া, সো এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইংলিশের পাশাপাশি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে যারা বাংলাদেশি স্টুডেন্ট যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছে, তাদেরকে আমি দেখি তারা অনেক বেশি সাফারিংয়ের মধ্য দিয়ে যায়। কারণটা কি? কারণ আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা কম্পালসারি ইংলিশ সাবজেক্টটাকে পড়ে আসছি। এখন আমি কতটুকু অর্জন করতে পেরেছি ইংলিশ সাবজেক্টটা পড়ে, কোন কোন স্কিল আমি অর্জন করতে পেরেছি বা কতটুকু এক্সপার্টিস, সেটা আমার উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের গভর্নমেন্ট বা আমাদের অথরিটি কিন্তু আপনাকে সেই সুযোগটা দিয়েছিল আপনার স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং সবগুলো ইমপ্রুভ করার। কিন্তু আপনি বা আপনারা সেই সুযোগগুলো কাজে লাগান না। এখন 12 বছর পড়াশোনা করেও আপনি একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে পড়তে খুবই ভয় পাচ্ছেন। আপনি 1 বছর একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে আপনি কিভাবে মনে করেন যে আপনি ওই ল্যাঙ্গুয়েজে খুবই এক্সপার্ট হয়ে যাবেন, আপনার স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং এভরি সেকশন উইল বি মোর পারফেক্ট, ইউ উইল গেট মোর মার্ক ইন দ্য এক্সাম? এটা আসলে পসিবল না ভাই। তো সুতরাং আপনি উইদাউট আইএলস ছাড়া কিছু দেশ এবং কিছু বিশ্ববিদ্যালয় আছে তারা স্বীকৃতি দিতে নিচ্ছে। আপনার যদি মনে হয় যে আই এম টোটাল পারফেক্ট, এনাফ পারফেক্ট ইন ইংলিশ, so without getting sitting for IELTS exam I can continue my education, okay, it's enough, আপনি আসতে পারেন উইথ আইএলস। বাট আপনি ইংলিশে ভালো না, আপনি আইএলস নাম শুনলে আপনার হচ্ছে যে মনে হচ্ছে আপনি কোথায় গিয়ে পালাবেন সেই গর্ত আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে আমার মনে হয় যে এই ধরনের স্বপ্ন দেখা বিদেশ উচ্চশিক্ষাটা বাদ দিয়ে দেওয়া উচিত। আর যারা ইংলিশে খুবই ভালো এবং মনে করেন যে আপনি ইংলিশে পড়া কন্টিনিউ করতে পারবেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে হ্যাঁ, আপনি আইএলস পরীক্ষাটা দিয়ে তারপরে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেন। দেখুন, আপনি যদি আইএলস পরীক্ষা দেন তাহলে আপনার সুবিধাটা কি? যেহেতু আপনি ইংরেজিতে খুবই ভালো, আপনি আইএলস পরীক্ষা দিলে ভালো স্কোর পাবেন, আপনার বিশ্বাস আছে, তাহলে আপনি পরীক্ষা দিতে আপনার সমস্যা কোথায়? আপনি পরীক্ষা দিলে কী কী সুবিধা হচ্ছে যে আপনি যখন আইএলস পরীক্ষা বসবেন বা একটা ভালো স্কোর থাকবে, আপনি কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে খুব ভালো একটা স্কলারশিপ পাবেন। আপনি হতে পারে 50% বা 70%। এখন উইদাউট স্কলারশিপ আইসা মানে সেলফ ফান্ডে আসাটা এবং হচ্ছে যে এখানে নিজের পড়াশোনা কন্টিনিউ করা, অনেকে আবার ফ্যামিলিকেই হচ্ছে যে টাকা পাঠাতে হয় প্রতি মাসে, এইগুলো করা না আসলে টু মাচ ডিফিকাল্ট। আপনার নিজের পড়াশোনা, ইউনিভার্সিটি টিউশন ফি এবং হচ্ছে থাকা খাওয়া সব কিছু ম্যানেজ করা, আবার হচ্ছে যে পাশাপাশি দেশেও টাকা পাঠানোর চিন্তা থাকতে হয়। তো আপনি হচ্ছে যে আসলে এটা টু মাচ ডিফিকাল্ট যদি আপনি কোনো স্কলারশিপ ছাড়া আসেন। আর আমরা যারা স্কলারশিপে, আমার মতো যারা ফুল স্কলারশিপ স্টুডেন্ট, আমাদের আসলে দিব্যি আমরা ঘুরতেছি, খাইতেছি, কোনো সমস্যা নাই। আমার এখানে আসার পর অনেক দিন কোনো জব ছিল না, কিন্তু আমার আসলে অত প্যারা পেতে হয় না। কারণ আমার প্রতি মাসে যেই থাকার টাকাটা আমি যেটা ডরমেটরি ফি হিসেবে দিই, যেটা বাংলাদেশে টাকায় কোনো টাকাই না, মানে এই টাকা দিয়ে আমি ঢাকা শহরের কোনো মেসে যদি আমি 4 জন শেয়ার করার কোনো রুম থাকতে চাই, সেখানে আমি থাকতে পারবো না, যে টাকাটা আমি এখানে ইউনিভার্সিটি ডরমেটরি ফি হিসেবে পেমেন্ট করি। আর খাওয়ার টাকাটা হচ্ছে যে যেটা যাচ্ছে সেটাও কোনো টাকাই বলা যায় না, বাংলাদেশি টাকায় 10,000-এর ভিতরে আমার কভার হয়ে যাচ্ছে। তো যদি আমি স্কলারশিপের স্টুডেন্ট না হয়ে সেলফ ফান্ডে আসতাম, তাহলে কিন্তু আমার কি হতো, আমাকে টার্গেট থাকতে হতো, আমাকে দেশে তো পাঠাতে এখনও হবে, তখন তো হতোই, সেটা স্বাভাবিক, কিন্তু আমাকে আগামী বছরের আমার টিউশন ফি এত লক্ষ টাকা, সেটা আমাকে ম্যানেজ করে ব্যাংকে রাখতে হবে, আমি একটা প্রেশারের মধ্যে দিয়ে যেতাম। এখন আমার যেদিন মন না চায় আমি কাজ করতে যাই না, খুবই রিল্যাক্সে থাকি, যেদিন মন চায় শরীর খারাপ লাগে এদিন বাসায় থাকি, যেদিন মনে হচ্ছে যে ঠিক আছে আজকে কাজে যেতে পারি যাই, আজকে আমার ভালো লাগছে না যেন আমি কাজে যাই না, আজকে আসি, সারাদিনে বাসায় আছি। তো আপনাদের কাছে আমার পরামর্শ, আপনি যদি আসলেই আইএলস ছাড়া বিদেশে আসতে চান,
আমার মনে হয় সেটার জন্য আপনার খুব ভালো বিশেষ সিদ্ধান্ত না। আইএলস, পিটিএ বা হচ্ছে টোফেল সেগুলো দিয়ে আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি একজন অ্যাভারেজ মানে স্টুডেন্ট হন তাহলে আপনি পড়াশোনা করাটা খুবই কষ্টকর। আপনি আইএলস দিলে আপনার হচ্ছে যে আপনি নিজেও বুঝতে পারেন আপনি কোন মানে স্টুডেন্ট। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।